হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আবার নিয়ে এসেছি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা। যে তোমরা দেখতেই পাচ্ছ, থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে সামনে 2024-এর মাধ্যমিক। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিবে, এখন কি করবে আর কি করবে না, সেটা আমার কিছু গুরুত্বপূর্ণ কথা, যেটা শুনলে তোমার অনেকটা চিন্তা দূরীভূত হবে। আর কিভাবে ভালো স্কোর করবে সেই পদ্ধতিটা বুঝতে পারবে আশা করি। দেখা যাক। তোমরা ফার্স্ট হচ্ছে, আর কটা দিন বাকি, আগামী 2 ফেব্রুয়ারি শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। তাহলে তোমরা কি করবে? প্রথম, এখন হচ্ছে নাম্বার 1, এখন তুমি নিজে মনে মনে চিন্তা করে নেবে যে আমার কতটা পড়া শেষ হয়েছে। নাম্বার 1, কতটা পড়া শেষ হয়ে গেছে, কতটা পড়া বাকি আছে। আশা করি যারা পরীক্ষা সিরিয়াস ক্যান্ডিডেট, তারা এখনও কারো পড়ার বাকি নেই আশা করি। তাহলে তারা কি করবে? যাদের পড়া বাকি নেই, তারা রিভাইজ দেবে। রিভিশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট, কারণ রিভাইজ দিয়ে ওই নোটসগুলোকে ভালো করে ঠোঁটস্থ করে নেবে। দেখো, আমরা সাপোজ একটা দেখেছি, আমরা যখন বাইক নিয়ে কোথাও যাই, আমার গন্তব্যস্থলে মামাবাড়ি বা কোথাও যাওয়ার ইচ্ছা গেলে আমরা কি হয়, বাইকটা নিয়ে এখানে বের হলাম, এটা আমার গন্তব্যস্থল। যদি আমাদের মাঝখানে বাইকটা কোনো কারণবশত পাংচার হয়ে যায় বা খারাপ হয়ে যায়, তাহলে কি আমরা বাইকটা রেখে দিয়ে চলে যাই? আমরা একটা বিকল্প ব্যবস্থা করি যে বাইকটাকে আমরা সারিয়ে নিই, তাই না? দিয়ে তারপর আবার ওই বাইকটাকে পুনরায় স্টার্ট করে আমরা গন্তব্যস্থলে চলে যাই। তাই আমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবো, আমাদের লক্ষ্য হচ্ছে 2024-এ ভালো একটা স্কোর করা, তাই তো? তাহলে 2024-এ ভালো স্কোর করব, ভালো স্কোর করে নিজের লাইফটাকে অনেক উজ্জ্বল করব। তাহলে আমাদের এখনও যারা কিছু পড়তে বাকি আছে, এই বাইকটা আমাদের অনেক রকম প্রবলেম এসে গেছে, সেই প্রবলেমগুলোর দিকে না খেয়াল করে আমরা নিজেকে সংযত করে নেব, পড়াটাকে গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে ফার্স্ট এখন থেকেই আবার আমরা রিভিশন পড়া শুরু করব, করে আগামী 2 তারিখের জন্যে প্রস্তুতি নিয়ে নেব, তাই তো? তারপর তাহলে পড়াটাকে আমাকে গুছিয়ে নেব। যখন আর পরীক্ষার হলে গিয়ে আমরা কি করব? পরীক্ষার হলে যাওয়ার আগে 2 ঘন্টা আগে থেকে কমপ্লিটলি পড়াশুনো বন্ধ করে দেব। কেননা আমরা ব্রেনকে রিল্যাক্স দেব। দেখো, ব্রেন যদি এখনও পড়ে 1 ঘন্টা পরীক্ষা দিতে যাওয়া, অনেক ছেলে দেখবে হলে যাওয়ার আগে বই পড়ছে, তারা আদৌ তাদের কিছু মনে থাকে নাকি জানি না। আর এত টেনশন নিয়ে নিলে পড়াশুনোই হবে না, বুঝতে পেরেছো? তোমরা সবসময় রিল্যাক্স থাকবে। আর ওই পরীক্ষার আগের দিনে কি করবে, তোমরা রাত্রেবেলায় খুব ভালোভাবে ঘুমিয়ে নেবে। কেউ ভাববে যে আমি 2টো পর্যন্ত পড়বো, কিন্তু রাত জাগা হয়ে যাওয়ার ফলে কি হয়ে যায়, শরীরটা ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হয়ে গেলে তার পরের দিনে পরীক্ষাতে মনোযোগ থাকে না। আর যদি তুমি কমপ্লিটলি ভালোভাবে 10টার সময় ঘুমিয়ে নাও, ঘুমিয়ে সকাল 6টা বা 7টার সময় উঠো, পুরো ঘুমালে শরীরটা পুরো ফ্রেশ হয়ে যায়। আর তুমি তো আগে পড়েই রেখেছো, তারপরে দেখবে ফ্রেশ ঘুম হয়ে গেলে মাইন্ডটা অন্যরকম থাকে। তার ফলে পরীক্ষার হলে তোমার সব কিছুই মনে আসে। আর যদি তোমার ঘুম না হয়, তাহলে কিন্তু এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি বলছি, হয়তো অনেকে শুনে অনেক রকম ভাববে, কিন্তু এটা একদম অরিজিনালি প্র্যাকটিক্যালি আমার লাইফেও ঘটেছে কিছু পরীক্ষার ক্ষেত্রে, যে পরীক্ষাতে ঘুম হয়নি, পরীক্ষা দিতে গিয়ে অনেক রকম অসুবিধে হয়। তাহলে আমরা পরীক্ষার হলে গিয়ে কি করব? পরীক্ষার হলে পরীক্ষার দিনে, পরীক্ষার রাতে আমরা কমপ্লিটলি ঘুমিয়ে নেব। ঘুমিয়ে উঠে সকালবেলায় চাটা খেয়ে একটু পড়াটাকে দেখবো, জাস্ট রিভিশন দেবো, কোনো চাপ নেব না। কোনো চাপ না নিয়ে ঠান্ডা মাথায় পড়াটাকে দেখে 9টা বাজবে পড়া বন্ধ করে দেবো। 9টার পরে স্নান টান করে ভালো খাবার খেয়ে দিয়ে রেডি হয়ে যাব। 10টার সময় আমরা
সেন্টারে পৌঁছে যাব। আরও আমরা কি করি, দু একটা ভুল করি পরীক্ষার সময়, যে রুম ভাড়া না নিয়ে বাড়ি থেকে বাবার সাথে মোটরসাইকেলে যাই। মোটরসাইকেলে গিয়েও অনেকটা কষ্ট হয়ে যায়, কারো আপনার 10 কিলোমিটার 12 কিলোমিটার মোটরসাইকেলে করে যাই, এতে ওটাও খুব কষ্ট হয়ে যায়। যদি তোমরা পারো পরীক্ষা সেন্টারের আশেপাশে রুম ভাড়া নিয়ে থাকা, রুম ভাড়া নিয়ে থাকলে তোমার ক্লান্ত আসবে না, তোমার যেতে বেশি সময় লাগবে না। স্নান টান করে একদম সোজাসুজি চলে যাবে পরীক্ষার হলে, খাওয়া দাওয়া করে পরীক্ষার হলে গিয়ে নিজের সিটটাকে দেখে নেবে। বেশি সিট দেখার জন্য আবার বেশি তাড়াহুড়ো করে, অত তাড়াহুড়ো করার দরকার নেই। আস্তে আস্তে অনেকজনের যখন দেখা হয়ে যাবে, তুমি ঠান্ডা মাথায় গিয়ে তোমার রোল নম্বরটা খুঁজে নিয়ে ওই রুমে গিয়ে চুপ করে বসে থাকবে। বেশি বন্ধুদের সঙ্গে আড্ডা গল্প না করে পরীক্ষার ধ্যানেই বসে থাকবে। পরীক্ষার এক্সামিনেশনরা যখন আসবে, তুমি ধীর স্থির বসে থাকবে নিজের জায়গায়, বেশি গল্প করবে না, বেশি পড়া নিয়ে চিন্তা করবে না, রিল্যাক্স লাইফ, এটা ব্রেনটাকে রিল্যাক্স রাখবে। খাতা দেওয়ার পরে আর কোনো রকম টেনশনে ভাববে যে আমি আমার পরীক্ষা দিতে যাই, আমি কোশ্চেন চিনব আর খাতা চিনব, স্যারকে দেখব, যে নতুন জায়গায় এসেছে এইসব ভাববে না, কি হবে কী রকম গার্ড হবে ওইসব কিচ্ছু ভাববে না। যত ভাববে তত টেনশন হবে, নো টেনশন। পড়ার পরে যখন স্যার কোশ্চেন দিয়ে চলে যাবে, কোশ্চেন বা খাতা দিয়ে চলে যাবে, আমি আগে ফার্স্ট কোশ্চেনটাকে কমপ্লিটলি পড়ে নেবো। ফার্স্ট কী করবো, কমপ্লিটলি কোশ্চেনটা পড়ে নেবো। তারপর যে কোশ্চেনগুলো আমার কমন এসেছে সেই কোশ্চেনগুলো আগে পরিষ্কারভাবে লিখব। আর মেন হচ্ছে পরিষ্কারভাবে হাতে লেখা করব। পরিষ্কারভাবে যদি না লিখি তাহলে অনেক প্রবলেম হবে, কারণ স্যাররা এক্সামিনেশন খাতারা যারা খাতা দেখে তারা ভালোভাবে, যাদের ভালো হাতে লেখা তাদের খাতাটাই দেখতে চায়, আর যাদের ভালো হাতে লেখা নয় তাদের খাতাটা অত ভালো করে দেখতে চায় না। অতএব ভালো করে পরিষ্কার করে হাতে লেখা লিখব, যেগুলো জানবো সেগুলো আগে লিখব, তারপরে নেক্সটে আমার যেগুলো অজানা সেগুলো যতটা আন্দাজ করে বানিয়ে উত্তরগুলো ভালোভাবে দিতে পারবো, মন থেকে দিয়ে আসবো, ফুল মার্কস করে আসবো। আশা করি এইভাবে পরীক্ষা শেষ হয়ে যাবে। 15 মিনিট আগে যে ওয়ার্নিং ঘন্টা দিবে তার মধ্যে আমি কমপ্লিট খাতাটাকে সব উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরে ওটাকে একবার দেখে নেবো কোথাও কি ভুল হয়েছে বা কোনটা ছেড়ে গেছে। এটা ছেড়ে যাবে ওই 15 মিনিটের মধ্যে ভালো করে লিখে সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পরে যখন পরীক্ষার স্যার ঘন্টা পড়ে যাবে, স্যারের কাছে জমা দিয়ে চুপচাপ বাড়ি চলে আসবো। তাই তো বন্ধুরা, কোনো রকম টেনশন করবেন না। আশা করি যেন প্রত্যেকের ভালো পরীক্ষা হয় এই আশা করি। আরও আমার চ্যানেলে কিছু সাজেশন পাবে, সেই জন্য সাবস্ক্রাইব করে রাখো। ইংরেজি অঙ্ক সাজেশন দিয়েছি, আরও দেব।